বাড়িতে বোমা হামলা, নেপথ্যে ভিটে মাটি ছাড়া করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত। শেষ পর্যন্ত পর্দাফাঁস করল পুলিশ। বাংলাদেশের চলমান অশান্তির রেশ কিন্তু পরোক্ষভাবে এখন পার্বত্য রাজ্য ত্রিপুরার সীমান্ত এলাকাগুলোতে একটু একটু করে পড়ছে। কার্যত এপারে অশান্তির পরিবেশ তৈরি করার একটা চক্রান্ত চলছে। এর মধ্যে সীমান্তবর্তী কমলাসাগর চা বাগানের মিয়াপাড়ার এক বাড়িতে বোমা হামলার ঘটনায় সোমবার এলাকাবাসী চাপা উত্তেজনার মাঝে গোটা দিন কাটালেন। রবিবার গভীর রাতে কমলাসাগর চা বাগানের মিয়াপাড়ার রাকেশ দেবের বাড়িতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করে। বিকট শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায় এবং ঘর থেকে বেরিয়ে এসে পরিবারের সদস্যরা এই বোমা হামলার বিষয়টি উপলব্ধি করতে পারেন। বোমা হামলায় রাকেশ দেবের ঘর এবং গাড়ির আংশিক ক্ষতি হয়েছে। বোমা হামলার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর দেওয়া হয় মধুপুর থানায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই বাড়িতে ছুটে যান মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি। ঘটনাস্থলে যান সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজে রেড্ডি, বোম স্কোয়াড এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা। রাকেশ দেবের বাড়িতে গিয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। পরিবারটিকে ভিটেমাটি ছাড়া করার জন্য এই বোমা হামলা এবং অন্যান্য ষড়যন্ত্র চলছে বলে জানালেন ওই বাড়ির সদস্য রাজু দেব। বাড়ি কমলাসাগর চা বাগান। এই ঘটনায় কেউ আহত হয়েছে না? আমার বাচ্চা একটু ভয় পাইছে, কানে শুনতেছে না। এর মধ্যে এই বোমা হামলার ঘটনায় বাংলাদেশের গল্প সাজানো হয়, এমনকি সীমান্তের ওপারে তৈরি বোমা নিক্ষেপ করা হয়েছে বলেও প্রচারের চেষ্টা করা হয়। এর মধ্যে তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই দেব পরিবারের সাথে এলাকার দু একটি পরিবারের মতবিরোধ রয়েছে। এর ভিত্তিতেই পুলিশ তদন্ত চালিয়েছে বলেই জানালেন পুলিশ সুপার বিজে রেড্ডি। तो एग्जामिनेशन में यही पता चला है कि जो क्रूड बम जिसमें क्रैकर्स में जो यूज़ करते हैं वही वाला इसमें यूज़ किया लग रहा है। कोई एडवांस का कुछ है नहीं इसमें, बट फिर भी हम लोग एफएसएल को बुलाया है। एफएसएल को बुला के एग्जामिनेशन कराने के लिए एग्जैक्टली क्या एलिमेंट यूज़ किया गया है इसमें और क्या क्या है इसमें। उसके अलावा हम लोग BDDS को भी बुलाए थे, तो BDDS ने भी यहाँ पे आके पूरा सर्च किया है, तो और कोई कुछ रेमनेंट्स या फिर दूसरा बम वैसा कुछ है ही नहीं अभी तक। और जहाँ तक इसमें जो फर्दर इन्वेस्टिगेशन का सवाल है, हम लोगों ने ये इनसे कंप्लेनेंट से और लोकली बात करने के बाद इसे निकल के आया कि ये इसका कुछ पर्सनल एनिमिटी हो सकता है किसी के साथ, तो वो हम लोग उस एंगल में हम लोग एक्सप्लोर कर रहे हैं। जो भी है जल्द से जल्दी आपको फिर से मैं अपडेट करूँगा जो भी है। ठीक है, थैंक यू सर। তবে পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে এই বোমা হামলার ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্থানীয় আকাশ দে ও বলরাম দত্ত নামের দুই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাতে কার্যত এই বোমা হামলার নেপথ্যে এলাকায় সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টির যে একটা চক্রান্ত ছিল, পাশাপাশি বাংলাদেশের চলমান অশান্তির রেশ কমলাসাগর চা বাগানের মিয়াপাড়ায় যোগ করে যে অশান্তির পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র হয়েছিল, এর পর্দা ফাঁস করল পুলিশ। এর জল কোন দিকে গড়ায় সেদিকেই এখন তাকিয়ে আছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে 20-টিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে 22শে নভেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।